মিরসরাইয়ের পূর্ব ওয়াহেদপুরে সুবহানিয়া দরবার শরীফের ১১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। মুখ নিঃসৃত ধর্মীয় আলোচনা ও হাদিসের বাণী আমাদের মাঝে ছড়িয়ে দেন। তবে আমরা আমি দেখিনি, আমার নজরে পড়ে নাই। আমার আব্বা সার্টিফিকেট দিয়ে গেছেন যে আলহামদুলিল্লাহ হুজুর বৃদ্ধ বয়সে আসছেন, আমি কৃতজ্ঞ, এলাকাবাসী কৃতজ্ঞ। ইতিমধ্যে আমার ভাই ছোট মিরসরাই উপজেলার ওয়াহেদপুরস্থ সুবহানিয়া দরবার শরীফের ১১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক আজিমুশ-শান ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মেঝো ছেলে শামীম বিন সাঈদী। আবার এক সরকার আসলো, আবার আন্দোলন, আবার ৪ দলীয় জোট সরকার আসলো। কিছুদিন বললাম ভালো আছি, তারপরে বললাম ভালো নেই, আবার আন্দোলন। কত বড় আন্দোলন! এই আন্দোলন করতে করতে ১৭ বছর ১৮ বছর চলে গেল। ১৭-১৮ বছরের মধ্যে ১৬ বছরই তো একজনই চালায়। ১৬ বছরে অসংখ্য মানুষের জীবন গেল। সুবহানিয়া জামেয়া-ই নাসেরিয়া ট্রাস্ট ময়দানে অনুষ্ঠিত মাহফিল মাজলিসুল মুফাসসিরিনের সহ-সভাপতি ও সুবহানিয়া কমপ্লেক্স মিরসরাইয়ের পীর সাহেব শাহ আল্লামা আব্দুল মোমেন নাসেরীর সভাপতিত্বে পীর সাহেবের শিক্ষক তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অবসরপ্রাপ্ত মোহাম্মদ রুকনউদ্দৌলা, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় বায়তুল মুআজ্জেম জামে মসজিদের খতিব প্রফেসর ডক্টর মোহাম্মদ শফিউদ্দিন মাদানী। প্রধান মুফাসসির হিসেবে উপস্থিত ছিলেন ইসলাহুল উম্মাহ বাংলাদেশ এর চেয়ারম্যান মাওলানা আবু হানিফ নেসারী। প্রধান ওয়াইজিন হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুয়ত নায়েবে আমির হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির শাইখুল হাদিস আল্লামা মুহাম্মদ রাব্বানী। বিশেষ ওয়াইজিন হিসেবে ছিলেন চট্টগ্রাম সরকারি পলিটেকনিক জামে মসজিদের খতিব ও অধ্যাপক মাওলানা বোরহানউদ্দিন। বারো আউলিয়া বাইতুল আমান জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল হালিম হেলালী। বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলার আমির মাওলানা নুরুল কবির। সুবহানিয়া জামেয়া-ই নাসেরিয়া ট্রাস্টের পরিচালক পীরজাদা আবু তাহসিন নাসেরী প্রমুখ। তাও কি মাত্র ছাত্ররা, অল্প বয়স যুবক ছেলে ২০০০ মানুষের জীবনের বিনিময়ে এবং ৪০,০০০ আহত ভাইদের রক্তের বিনিময়ে দেশ আবার স্বাধীন হলো, বা আমরা বলি দ্বিতীয়বার স্বাধীন হলাম। কিছুদিন তো ভালো আছি, ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? কেমন আছেন? আপনি কেমন আছেন? আমি তো আপনাদের আলহামদুলিল্লাহ শুনে মনে হচ্ছে যে বেশি একটা ভালো নেই, বেশি একটা ভালো আছি। কেমন আছি? এখনো মনে হয় না যে খুব একটা ভালো আছি। কিন্তু জোরে বলি আমরা আলহামদুলিল্লাহ। কেমন আছি? আলহামদুলিল্লাহ। অনেক জোর করে আলহামদুলিল্লাহ বের করতে হলো, মানে আসলে আমরা ভালো নাই। প্রধান অতিথি, প্রধান মেহমান এত দূর পর্যন্ত কষ্ট করে আমার ভাই, আপনারা আমার বড় ভাই, যে তার যে বড় ভাই আমার বন্ধু হামিমুল হক, আমার ক্লাসমেট, আপনারা দেখেছেন রাফিক বিন সাঈদী বহুবার আসছেন, জোর বলেন ঠিক কিনা? আমার উস্তাদ খতিব আল্লামা উবাইদুল হক রাহিমাহুল্লাহ, বাংলাদেশের বড় মুফতি, বড় মুবাহিস, তাকে আপনারা দেখেছেন, জোর বলি আলহামদুলিল্লাহ। আজকে সেই বিশ্বের অগণন মানুষের হৃদয়ের স্পন্দন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশে অতি সুপরিচিত স্বনামধন্য হারমেট হজ কাফেলার স্বত্বাধিকারী আলহাজ নাসিরি ভাই পূর্বপুরুষগণ এই অঞ্চলে ইসলাম প্রচার এসেছিলেন এবং আল্লাহর কোরআন প্রচার করেছেন প্রায় ১১৫ বছর আগে। সেই ধারাবাহিকতা উনি অব্যাহত রেখেছেন এবং এই অঞ্চলে ইসলাম প্রচার এবং আল্লাহর কোরআন প্রচারে নাসিরি ভাইয়ের পরিবার পূর্বপুরুষগণ হুগলি হতে
হিজরত করে এই অঞ্চলে উত্তর ওয়াইপুর গ্রামে আপনার মানুষের মধ্যে ইসলাম প্রচার করেন, কোরআন প্রচার করেন। তার ধারাবাহিকতা নাসিরি ভাই অব্যাহত রেখেছেন এবং পাশাপাশি ইসলামের অন্যতম স্তম্ভ হাজিদের উপকার ও খেদমত করে তিনি তার সার্থকতা সফলভাবে সফল হয়েছেন। আমি তার সার্বিক সাফল্য কামনা করি। খবরিকা অনলাইন রিপোর্ট, মিরসরাই, চট্টগ্রাম।